বাবা হাই বলো। আসসালামু আলাইকুম। আপনি কি ঢাকার ভেতর বাচ্চাদের জন্য নিরাপদ, মজাদার আর পরিবার বান্ধব একটি বিনোদন কেন্দ্র খুঁজছেন? আজ আমি আমার মেয়েকে নিয়ে এসেছি বাবুল্যান্ড মিরপুর জু রোড শাখায়। মূলত এসেছি একটি বিশেষ উপলক্ষে, বড়দিনের উৎসব, যেখানে সান্টা ক্লজ আসবে। এই আনন্দটাই ছিল আমার মেয়ের জন্য সবচেয়ে বড় আকর্ষণ। এখন একটু খরচের ব্যাপারটা বলি। আমার বাচ্চার টিকিট 400 টাকা। আমি আমার বাচ্চা গিয়েছিলাম, আমার টিকিট নিয়েছে 150 টাকা। মোজা চার্জ, এখানে মোজা পরে যেতে হয়। মোজা যেহেতু আমি নিয়ে আসিনি তাই কিনে নিয়েছিলাম, 60 টাকা নিয়েছে। ভ্যাট 87 টাকা। সব মিলিয়ে মোট বিল হয়েছিল 697 টাকা। আর আমি পেমেন্ট করেছিলাম 700 টাকা। অফার ইনফরমেশন ছিল একটু, যেহেতু এটা একটা বিশেষ অকেশন ছিল তাই তারা জানিয়েছে পরবর্তী 1 সপ্তাহের মধ্যে আবার গেলে 400 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে এই অফারটি প্রথমবার যাওয়ার তারিখ থেকে 1 সপ্তাহের মধ্যেই ভ্যালিড। পরবর্তীতে আমার বাবু গিয়েছিল আবার ওর বাবার সাথে। টিকিটের গুরুত্বপূর্ণ নিয়মাবলীটা জানাটা খুব দরকার। যেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ওদের কেনা টিকিট নন রিফান্ডেবল। প্রথম 2 ঘন্টার পর প্রতি ঘন্টায় 100 টাকা করে চার্জ নেয় তারা। এখানে একটু বলি আমি, আপনারা টিকিট কাটার পর এই টিকিট দিয়ে শুধু বাচ্চাকে 2 ঘন্টার জন্য এখানে রাখতে পারবেন। মানে বাচ্চা 2 ঘন্টার মতো এখানে খেলতে পারবে, 2 ঘন্টার বেশি থাকা যাবে না। 3 নম্বর হলো বাইরের খাবার ও পানীয় নিষিদ্ধ। আপনি এখানে বাইরের খাবার সাথে করে খাবার পানীয় নিয়ে যেতে পারবেন না। সেখানে ভেতরে রেস্টুরেন্টের মতো জায়গা আছে, যেখান থেকে আপনি খাবার ও পানি ক্রয় করে খেতে হবে। আর ওদের ওখানে আরেকটা জিনিস দেখলাম যে বড়দেরকে যে বসার জায়গা, আপনি যদি ওখানে বসতে চান তাহলে রেস্টুরেন্টে ওখানে ওদের ভিতরেই বসতে হবে, আর সেখানে আপনাকে পেমেন্ট করতে হবে বসার জন্য। ওদের ওখানে রেস্টুরেন্টে বসবেন, খাবার খাবেন, আর ওখানে রেস্টুরেন্টে বসতে গেলেও আপনাকে পেমেন্ট করে বসতে হবে। তারপরে 4 নম্বরে যেটা হচ্ছে, ওদের বাচ্চা বা গেস্ট এক্সচেঞ্জ করা যাবে না। 5 হচ্ছে বাচ্চাদের অবশ্যই অভিভাবকদের সাথে থাকতে হবে। 6 কোনো সমস্যা হলে অন ডিউটি ব্রাঞ্চ ইনচার্জ বা সুপারভাইজারের সাথে যোগাযোগ করতে হবে। আর 7 হচ্ছে এখানে খেলাধুলার সময় যে কোনো ঝুঁকি, আঘাত, ক্ষতি বা হারানো জিনিসের দায়িত্ব ভিজিটরের নিজের। বাবুল্যান্ড এ ধরনের কোনো ঘটনার জন্য আর্থিকভাবে দায়ী নয়। এই ভিডিওটা করার মূল কথা হচ্ছে, ওকেশন অনুযায়ী বাচ্চাদের জন্য এটা একটা আনন্দের জায়গা হলেও যাওয়ার আগে এখানে নিয়মাবলী, খরচ, সময় জানা থাকলে এখানে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা অনেকটা সহজ হয়ে যায়। আমি যখন এখানে এসেছিলাম সেটা ছিল ডিসেম্বরের শেষের দিকে। তখন বাবুল্যান্ডে সান্টা ক্লজ আসার একটা বিশেষ আয়োজন ছিল। বলা হচ্ছিল সান্টা নাকি বাচ্চাদের গিফট দিয়ে যাবে। এই কারণে আমার বাবুও ভীষণ উৎসাহ নিয়ে এসেছিল। সান্টা সবার সাথে দেখা করেছে, ছবি তুলেছে এবং প্রতিটি বাচ্চাকে একটি করে চকলেট দিয়েছে। এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ। তবে একজন মা হিসাবে আমার ব্যক্তিগত মতামত হলো, গিফট যাই হোক না কেন,
যদি সেটা একটা ছোট র্যাপিং পেপারে সুন্দর করে মুড়ে বাচ্চাদের হাতে দেওয়া হতো, তাহলে বাচ্চারা হয়তো আরও বেশি খুশি হতো। কারণ বাচ্চাদের কাছে উপহারের চেয়ে উপহার পাওয়ার অনুভূতিটাই বেশি গুরুত্বপূর্ণ। বাবুল্যান্ডের নিজস্ব একটি অ্যাপস আছে, যেখান থেকে টিকিট কেনা যায়, কিন্তু আমার অভিজ্ঞতায় ওটিপি পেতে দেরি হয় এবং অ্যাপ সার্ভিসটা খুব স্মুথ না। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি সরাসরি গিয়ে কাউন্টার থেকে টিকিট নেওয়াটাই বেশি ভালো ও ঝামেলামুক্ত। যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো ওদের হাইজিন ব্যবস্থা। প্লে এরিয়া, ফ্লোর, খেলনাগুলো সবই বেশ পরিষ্কার ছিল, যা বাচ্চাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ওদের সক্স পরে যাওয়াটা, বাহিরের যে কেউ যাক, মোজা না থাকলে মোজা কিনে নিয়ে ভিতরে যেতে হয়, যেটা খুবই ভালো একটা উদ্যোগ ছিল। আর হচ্ছে সেখানে যারা নিয়মিত আসতে চান তাদের জন্য আছে মেম্বারশিপ সুবিধা। এখানে 60 দিন, 50, 150 দিন আর 300 দিনের মেম্বারশিপ নেওয়া যায়। মেম্বারশিপ নিলে আনলিমিটেড ভিজিট করতে পারবেন, আর একদিনের সিঙ্গেল টিকিট নেওয়ার তুলনায় খরচের দিক থেকেও কিছুটা লাভবান হওয়া যায়। যাদের বাচ্চারা সারাদিন শুধু মোবাইল বা ঘরে বসে সময় কাটায়, তারা চাইলে প্রয়োজন অনুযায়ী 1-2 বছরের মেম্বারশিপ নিয়ে এখানে আসতে পারেন। এতে বাচ্চারা খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে অ্যাক্টিভ থাকবে আর স্ক্রিন টাইমটাও কমবে। সব মিলিয়ে বাচ্চাদের জন্য ইনডোর প্লে ও নিরাপদ পরিবেশ চাইলে বাবুল্যান্ড মিরপুর জু রোড শাখাটা একবার ভেবে দেখা যায়। সব মিলিয়ে এই ছিল বাবুল্যান্ড মিরপুর জু রোড শাখা নিয়ে আমার নিজের অভিজ্ঞতা। ভালো মন্দ মিলিয়েই আমি যা দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে লাইক দিন, আর এমন আরও বাস্তব রিভিউ পেতে পেজ চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। আপনাদের যদি এখানকার কোনো অভিজ্ঞতা থাকে কমেন্টে শেয়ার করলে ভালো লাগবে। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এটা খোলো তো দেখি, দাও এটা খোলো তো দেখি, উপরেটা খোলো।